শিহাব শাহীন পরিচালিত, প্রীতম হাসান, মেহজাবিন চৌধুরী অভিনীত চরকির নতুন ওয়েব সিরিজ ক্যাকটাসের রিভিউ করব আজকের এই ভিডিওতে। এই সিরিজটা গল্প ছোট করে যদি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে এই সিরিজে আমরা দেখতে পাই প্রীতম হাসান একজন হ্যাকার এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পুলিশ তাকে দিয়ে একটা কাজ করায় এবং কেন তাকে সেই কাজটা করায় এবং কেন প্রীতম হাসান এই কাজটা করতে বাধ্য হয়। এবং মেহজাবিন চৌধুরী এখানে একটা রহস্যময় ক্যারেক্টার এবং মেহজাবিন চৌধুরী এই গল্পে কিভাবে আসে এবং তিনি আসার ফলে কি কি হয়, এই সব কিছু জানতে হলে আপনাদেরকে এই ক্যাকটাস সিরিজটা দেখতে হবে। এই সিরিজটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি আমি আসি তাহলে আমি প্রথমে বলতে হবে ভালো দিক। ভালো দিক হলো এই সিরিজে মেহজাবিন চৌধুরী দুর্দান্ত অভিনয় করছে। তার পাশাপাশি প্রীতম হাসান এবং এই সিরিজে প্রীতম হাসান যে অভিনয় করছে সেটা আমার কাছে মোটামুটি ভালো আর কি লাগছে, আমার কাছে অত ভালো লাগে নাই, কিন্তু মেহজাবিন চৌধুরী দুর্দান্ত। আর তার পাশাপাশি সালাউদ্দিন লাবলু তিনি তো অসাধারণ এবং এখানে সালাউদ্দিন লাবলু সরকারের একজন আত্মীয় চরিত্র অভিনয় করছে এবং সেখানে তিনি দুর্দান্ত অভিনয় করছে, মানে আমার কাছে যথেষ্ট ভালো আর কি লাগছে এবং তিনি তার চরিত্রটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে। এবং এখানে একটা সময় মাইসেলফ অ্যালেন স্বপন এই সিরিজটা কিন্তু একই ইউনিভার্সের অংশ। এই সিরিজে আমরা টেইলারে যতগুলো কাট আমরা দেখছি, মানে যতগুলো সিন আমরা দেখতে পারছি, অতগুলো সিন এই সিরিজে কিন্তু দেখানো কিন্তু হয় না। তার মানে এখানে কিন্তু দ্বিতীয় সিজন আসবে, কিন্তু এখানে এই সিজনটা পুরোপুরি শেষ করে নাই। এখানে এই খারাপ দিকগুলো নিয়ে আসে। তো এখন আমি যদি খারাপ দিকগুলো নিয়ে বলি তাহলে প্রথমে বলতে হবে এই সিরিজের এন্ডিংটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। এখানে মাইসেলফ অ্যালেন স্বপন কিছু চরিত্র ছিল, সেই চরিত্রগুলাকে আবার এই ক্যাকটাস ওয়েব সিরিজে আনা হয়েছে। এখানে তারা কিন্তু ভালো অভিনয় করছে, কিন্তু এখানে যে এন্ডিংটা মানে মেহজাবিন চৌধুরী শেষে একটা টুইস্ট আছে, মানে এতক্ষণ মেহজাবিন চৌধুরীকে যেরকম ভাবে দেখানো হয়েছে শেষে তিনি অন্য কিছু হয় এবং সেটা একটা আমি বলবো না আহামরি টুইস্ট, কারণ বাংলাদেশি দর্শক হিসাবে আপনার কাছে মানে অনেক ভালো লাগবে, কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল সিনেমা এবং সিরিজ দেখে থাকেন তাহলে আপনার কাছে অত ভালো লাগবে না, মানে এন্ডিংটা অত ভালো লাগবে না। তো সেটার জন্য এক কথা বলতে গেলে এই ওয়েব সিরিজটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এই ছিল আমার কাছে ক্যাকটাস সিরিজের রিভিউ। আপনি যদি ক্যাকটাস সিরিজটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।